ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তার সখারা বুঝতে পারল না যে পুরো 1 বছর তারা সেই গোচারণ ভূমিতে উপস্থিতি ছিল না এবং সেই সময় তারা ব্রহ্মার দ্বারা মোহাচ্ছন্ন ছিল। বিগত 1 বছরের সমস্ত কথা ভুলে গিয়ে তারা তাদের সখা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে বলতে লাগলো, এসো সখা, আমরা আমাদের ভোজন একসাথে করি। কৃষ্ণ তাদের সেই নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তার সখাদের সঙ্গে বনভোজনের আনন্দ উপভোগ করতে লাগলেন। খাওয়ার সময় কৃষ্ণ ভাবছিলেন, এই সমস্ত বালকেরা মনে করছে যে আমি অতি অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছি, কিন্তু তারা জানেই না যে ব্রহ্মার অলৌকিক কার্যকলাপে প্রভাবিত হয়ে গত 1 বছর কেটে গেছে। ভোজনান্তে কৃষ্ণ তার সখা এবং গোবৎস সহ ব্রজভূমিতে তাদের গৃহের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা একটা বিরাট সর্পরূপী অঘাসুরের মৃতদেহটা দেখে আনন্দে উৎফুল্ল হলো। কৃষ্ণ যখন ব্রজভূমিতে ফিরে এলেন তখন সমস্ত ব্রজবাসীরা তাকে দর্শন করতে ছুটে এলেন। তার মাথায় শোভা পাচ্ছিল শিখি পুচ্ছ আর বনফুলের মালা, তার গলদেশেও ফুলমালা শোভা পাচ্ছিল এবং গোবর্ধন পর্বতের গুহার থেকে আহরণ করা নানান রকম ধাতব রং দিয়ে তার শরীর রঞ্জিত হয়েছিল। সকলের কাছেই ছিল মহিষের শিংয়ের বিষান বাঁশি আর যষ্টি এবং তারা সকলেই তাদের গোবৎসদের নাম ধরে ডাকছিল। কৃষ্ণের অপূর্ব সমস্ত কার্যকলাপে তারা এতই গর্বান্বিত ছিল যে গ্রামে প্রবেশ করার সময় তারা সকলেই তার মহিমা কীর্তন করতে লাগলো। বৃন্দাবনের গোপাঙ্গনারা অপূর্ব মাধুর্যমণ্ডিত কৃষ্ণকে গ্রামে প্রবেশ করতে দেখলেন। সুন্দর সুন্দর গান রচনা করে গোপশিশুরা বর্ণনা করতে লাগলো কিভাবে বিরাট সর্পের গ্রাস থেকে তারা রক্ষা পেয়েছে এবং কিভাবে সেই সর্পটিকে কৃষ্ণ সংহার করেছে। কেউ কেউ কৃষ্ণকে যশোদানন্দন বলে বর্ণনা করলো আর কেউ তাকে নন্দদুলাল বলে বর্ণনা করলো। তারা বলল, কৃষ্ণের কার্যকলাপ এতই অদ্ভুত যে সে আমাদের এক বিরাট সর্পের গ্রাস থেকে রক্ষা করে তাকে সংহার করেছে। তাদের কোনো ধারণাই ছিল না যে অঘাসুর সংহারের পর 1 বছর কেটে গেছে।